কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার সুশীতল আরশের ছায়া নিচে স্থান দিবেন, যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া মাথার ওপর অন্য কোনো ছায়া থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করছি আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন এবং সুস্থ আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাদেরকে খুবই সংক্ষিপ্ত একটি সময়ের জন্য পাঠিয়েছেন এবং এই দুনিয়ার ছোট্ট সফর শেষে আমাদেরকে আবারও ফিরে যেতে হবে সেই মহান পরাক্রমশালী সেই রবের দরবারে। আমাদের সবাইকে দাঁড়াতে হবে আমাদের প্রভু মহা শক্তিশালী সেই আল্লাহ তাআলার নিকট এবং জীবনের প্রতিটা কাজের হিসাব আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার সামনে উপস্থাপন করতে হবে। সেদিন কেউ রেহাই পাবে না, কোনো জালিম সেদিন রেহাই পাবে না, কোনো হত্যাকারী সেদিন রেহাই পাবে না, কোনো মানুষ সেদিন আল্লাহর আযাব থেকে, শাস্তি থেকে রেহাই পাবে না। কেমন হবে সেই দিনটা? আপনাদের কি জানতে ইচ্ছে করে? আপনাদের মনে কি প্রশ্ন জাগে যে সেই দিনটা কতটা ভয়াবহ হবে? আসুন আমরা জেনে নিই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাত আবাসার মধ্যে ইরশাদ করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি স্মরণ করুন সেই দিনের কথা যেদিন ভাই তার ভাইকে দেখে দৌড়ে পালাবে, বাবা তার ছেলেকে দেখে দৌড়ে পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখে দৌড়ে পালাবে। সেদিন প্রত্যেকেই নিজ নিজ চিন্তায় বিভোর হয়ে থাকবে। এতটা বিভোর হবে যে অন্যের কথা চিন্তা করার সুযোগও তারা পাবে না। সম্মানিত ভাই ও বোনেরা, আসুন আমরা জেনে নেই সেই কঠিন বিভীষিকাময় দিনে কারা আল্লাহ তাআলার সেই কঠিন শাস্তি থেকে রেহাই পাবে, কারা সেই কিয়ামতের মাঠে আল্লাহর আযাব থেকে রেহাই পাবে। সম্মানিত ভাই ও বোনেরা, এই সম্পর্কে আমি একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করতে চাই। হাদিসটি এসেছে সহিহ বুখারীতে এবং হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله تعالى في ظله يوم لا ظله إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 7 ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের সুশীতল ছায়াতলে স্থান দিবেন। এর মধ্যে প্রথম ব্যক্তি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমামুন আদেল, অর্থাৎ ন্যায়পরায়ণ বাদশাহ, যারা দুনিয়ার জমিনে ন্যায় এবং ইনসাফের সহিত বিচার কার্য পরিচালনা করে, ন্যায় এবং ইনসাফের সাথে মানুষের মধ্যে বিচার করত। ওই ন্যায়পরায়ণ বাদশারা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সুশীতল আরশের নিচে ছায়া পাবেন। 2 নম্বর ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, অর্থাৎ ওই যুবক, যে যুবক তার যৌবনকালটাকে খারাপ পথে না গিয়ে, শয়তানের ধোকায় পা না দিয়ে, নফসের তাড়নায় পড়ে পাপ কাজে লিপ্ত না হয়ে, অশ্লীলতার কাছে না যেয়ে সে তার জীবনটাকে, যৌবনকালটাকে সে আল্লাহর ইবাদতের মাধ্যমে ব্যয় করে, ওই যুবক কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। 3 নম্বর ব্যক্তি হলো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, অর্থাৎ ওই ব্যক্তি যার অন্তরটা, যার হৃদয়টা সবসময় মসজিদের সঙ্গে ঝুলে থাকে, অর্থাৎ সে যেখানেই থাকুক না কেন, সে যেখানেই যাক না কেন, সে সব সময় মসজিদের সঙ্গে তার হৃদয়টাকে লাগিয়ে রাখে, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সুশীতল আরশের ছায়া নিচে স্থান পাবেন। 4 নম্বর ব্যক্তি হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, অর্থাৎ ওই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসে এবং তারা যখন একত্রিত হয় তারা আল্লাহর খুশির জন্যই একত্রিত হয়, এবং তারা যখন পরস্পর বিচ্ছিন্ন হয় তারা আল্লাহর খুশির জন্যই, আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা বিচ্ছিন্ন হয়, ওই ব্যক্তিরা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া নিচে স্থান পাবেন। 5 নম্বর ব্যক্তি হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, অর্থাৎ ওই ব্যক্তি, যে ব্যক্তি গোপনে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর ভয়ে তার চোখ অশ্রুসিক্ত হয়, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সুশীতল আরশের ছায়া নিচে স্থান পাবেন। 6 নম্বর ব্যক্তি হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতু যাতা মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, অর্থাৎ ওই ব্যক্তি যাকে অনেক সম্ভ্রান্ত, অনেক উচ্চ বংশের সুন্দরী মেয়েরা খারাপ কাজের অফার দিত, খারাপ কাজের প্রস্তাব দিত, কিন্তু সে তাদের প্রস্তাবে রাজি না হয়ে সে উত্তর দিত ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সর্বশেষ যে ব্যক্তি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন সে হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, অর্থাৎ ওই ব্যক্তি যিনি গোপনে দান করে, যিনি গোপনে আল্লাহর রাস্তায় দান সাদাকা করে, এমনকি সে এতটাই গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে তার বাঁ হাত টের পায় না। এই 7 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের দিন, যেদিন মানুষগুলো তৃষ্ণার্ত, পিপাসার্ত, পেরেশান হয়ে যাবে, যেদিন মানুষগুলো নিজ নিজ চিন্তায় এতটা বিভোর হবে যে অন্যের দিকে তাকানোর সুযোগই তারা পাবে না, সেই কঠিন ভয়াবহ দিনে সূর্য যখন মাথার 1 হাত উপরে আসবে, সূর্যর প্রচণ্ড তাপে মাথার মগজগুলো যখন ভাতের মারের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, সেই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা এই 7 শ্রেণীর মানুষকে তার সুশীতল আরশের নিচে ছায়া দিয়ে শান্ত করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আমরাও আল্লাহ তাআলার কাছে কায়মুনা বাক্যে দোয়া করি, অশ্রুসিক্ত হয়ে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকেও এই 7 শ্রেণীর মানুষের মধ্যে আমাদেরকেও যেন অন্তর্ভুক্ত করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।